ওরা আমাকে টপ 30-তে দিছে আউট অফ মাই পারফরমেন্স। তো সেই জায়গা থেকে যদি আমি গ্রেটফুল না হই, আল্লাহ আমার উপর কিন্তু নারাজ হয়ে যাবে। মিস ইউনিভার্স এবং অন্যান্য দেশের যেসব লোক আছে এবং বিউটি প্যাজেন্ট যারা ফলো করে, তাদের কাছে কিন্তু আই অ্যাম দ্য উইনার, এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও আই অ্যাম দ্য উইনার। তো তারা কিন্তু বলেছে যে পিপল চয়েসে আই অ্যাম দ্য ফার্স্ট ওয়ান। এবং তোমার দেশের মানুষ এত সাপোর্টিভ, তোমার দেশের মানুষ কিভাবে বিউটি প্যাজেন্টকে সাপোর্ট করছে এবং তোমাকে সাপোর্ট করছে, এটা কিন্তু আপনারা যদি না করতেন তাহলে কিন্তু এটা হতো না। আমি মেবি মিস ইউনিভার্সে অ্যাওয়ার্ড পাই নাই, কিন্তু মানুষের কাছে কিন্তু আমি অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি এবং আপনারা পেয়ে গিয়েছেন, বাংলাদেশ পেয়ে গিয়েছে। সো এখানে আমার আসলে অনেক বড় পাওয়া হয়ে গেছে, আপনাদেরও অনেক বড় পাওয়া হয়ে গেছে। আমার কাছে মনে হয় না এখানে আর কোনো কিছুর দরকার আছে, যেটার জন্য আমি কিন্তু পিপল চয়েসে না জিতলেও আমি কিন্তু নর্মালি টপ 30-তে চলে গেছি আমার পারফরমেন্সের উপরে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ক্লোজার ইন্টারভিউ 121টা মেয়ে ছিল, সেখানে আমি টপ 5 হয়েছি। টপ 5 হয়েছে, কিন্তু ওরা আমাকে মানুষ হিসাবে দেখেছে। 8 জন জাজ আমাকে দেখছে আমি কেমন মানুষ হিসাবে, কেমন ওই বিচারটা করেছে। আমি কিভাবে কমিউনিকেট করতে পারি, আমি যখন কথা বলছি আমি কতটা রিয়েল, আমি যখন কথা বলছি আমাকে দেখে কতটা রিয়েল ফিল হয়েছে, এবং যে কথাগুলি আমি বলছি সেটা কি সত্যি নাকি মিথ্যা, ওই জিনিসটার উপর জাজমেন্ট করে কমিউনিকেশন দেখে তারপরে কিন্তু আমাকে ওরা নাম্বার 5 করেছে। স্টেজে একটা মোমেন্টে আমি কান্না করে আই ওয়াজ উইথ মিস ব্রাজিল, আমি ওর সাথে কথা বলতেছিলাম, ও কাঁদতেছিল, তোর সাথে কথা বলতেছিলাম। তো তখন ওকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম যে ডোন্ট ক্রাই, এখানে এত মেয়ে আছে, 121টা মেয়েকে পার করে কিন্তু আমরা টপ 30-তে আসছি। তো আমি বের হয়ে, আমি আপনাদের সাথে সত্যি কথা বলতেছি, বের হয়ে এসে আমি কিছু মেয়েকে দেখছি যে মেয়েগুলি আমার সামনে কাঁদতেছে, এবং আপনি বিশ্বাস করতে পারবেন না, ওই মেয়েগুলি প্রত্যেকটা মেয়ে মিস ইউনিভার্স উইনার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে। যে মেয়েগুলির কথা আমি বলতেছি, মিনিমাম 20টা মেয়ে ওখানে আছে, যে 90টা মেয়েকে পার করে আমি উইনার হয়েছি। ওই 90টা মেয়ের মধ্যে মিনিমাম 20টা মেয়ে আছে যে মেয়েগুলি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে। এবং ওই মেয়েগুলিকে যখন দেখছি যে ওরা কোনো পজিশন পায় নাই, ওরা কোনো টপ 30-তে উঠতে পারেনি, ওই মুহূর্তে আমি আমার নিজেকে বুঝিয়েছি যে বি গ্রেটফুল। তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আসছো, যেখানে বিউটি প্যাজেন্টের কোনো নামই নাই, কখনো কেউ কোনো কিছু করতেই পারে নাই, কোনো পজিশন আনতে পারে নাই, কোনো দেশের সাপোর্ট জাস্ট মাত্র আসতেছে, বিজনেস ওয়াইজ কোনো রিলেশনশিপ নাই, কোনো কিছু নাই। সেখানের থেকে একটা কান্ট্রি থেকে ভোটিংয়েও আমি জিততে পারিনি, তারপরেও ওরা আমাকে টপ 30-তে দিছে আউট অফ মাই পারফরমেন্স। তো সেই জায়গা থেকে যদি আমি গ্রেটফুল না হই, আল্লাহ আমার উপর কিন্তু নারাজ হয়ে যাবে। কারণ এই সামনের উপর যে মেয়েগুলিকে দেখতেছি, প্রত্যেকটা মেয়ে কোয়ালিফাইড, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি যে মেয়েগুলির কথা বলতেছি, সেই মেয়েগুলি কিন্তু টপ 30-তে আসতে পারে নাই। ওই মুহূর্তে আমি আসলে আমার নিজেকে বুঝাইছি যে বি গ্রেটফুল, দিস ইজ আ অপরচুনিটি ফর অল অফ আস, দিস ইজ আ অপরচুনিটি ফর বাংলাদেশি পিপল। অ্যান্ড আমাকে যেহেতু ওরা মিস ইউনিভার্স এই অপরচুনিটি দিয়েছে, এবং আমাকে অর্গানাইজেশন থেকে একজন বলেছে যে ইউ আর এক্সেলেন্ট ক্যান্ডিডেট, বাট তোমাকে আমরা পজিশন ওভাবে দিতে পারিনি, বাট ইট ডাজন্ট মিন যে ইউ আর নট আ উইনার, ইউ আর আ উইনার ইন আওয়ার আইজ। বাট মিস ইউনিভার্স তোমাকে কি দিল না দিল, দিস ইজ নট দ্য ফ্যাক্ট, বাট ইউ হ্যাভ আ বিগ রেসপন্সিবিলিটি। পরে তোমার কন্টেস্টেন্ট যারা আসবে, তোমার দেশের মানুষের জন্য তোমার হিউজ রেসপন্সিবিলিটি আছে, এটা নিয়ে কাজ করো। এবং ওই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয়েছে যে ওরা আমাকে দিয়ে একটা সুযোগ দিছে, যারা পরে আসবে তাদের জন্য যেন কাজ করতে পারি, এবং দেশবাসীর জন্য তাদের জন্য কাজ করতে পারে, বাংলাদেশের মানুষ যেন এটা দিয়ে বেনিফিটেড হয়। তো এই যে পুরা জার্নিটা, আমি আপনাদের সাথে আজকে আমার জার্নিটা শেয়ার করলাম, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমি পুরাটা দেখার পরে আমি বুঝতে পেরেছি যে আসলে টপ 30ও আমাদের মতো দেশের জন্য অনেক বড় জিনিস। আমি আপনাদেরকে প্রমিস করে বলতেছি, এটাও আমাদের জন্য অনেক বড় জিনিস। এটাও আসলে একদমই ইজি ছিল না। আমি ওখানে অনেক কান্ট্রির সাথে ছিলাম, লাইক আপনারা আমার লাস্ট ইন্টারভিউ দেখেছেন কিনা আমি জানি না, আমি মিস বুলগেরিয়ার সাথে ছিলাম। ওরা 60 বছর ধরে কম্পিটিশন করছে মিস ইউনিভার্সে, 60 বছরে আজ পর্যন্ত ওরা কোনো পজিশনে যায় নাই, টপ 30-তেও না।
তো ইউরোপের মতো একটা কান্ট্রি যেখান থেকে 60 ইয়ার্স ধরে ওরা কম্পিট করছে বাট কোনো পজিশন পায়নি, এবং এরকম অনেক কান্ট্রি আছে যারা 40 বছর 50 বছর ধরে কম্পিট করছে বাট কোনো পজিশন পায়নি, নট ইভেন টপ 30। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় আরো অনেক গ্রেটফুল হওয়া উচিত, এবং এটা নিয়ে আমাদের সবার অনেক কাজ করতে হবে, এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে আমাদের হ্যাপি হওয়া উচিত এই মুহূর্তে, কারণ দিস ইজ এ হিস্ট্রি, এবং বাংলাদেশকে ওরা সবাই মনে রাখবে। এবং প্যাজেন্টারির হিস্ট্রিতে যারা পিছে কাজ করছে, যারা ভিডিও করে, ছবি করে, ওদের কাছে আমি ফরএভার কুইন। ওরা আমাকে অনেক ভালোবাসছে, এবং ওরা বলছে যে বাংলাদেশ থেকে যে এরকম একজন মানুষ আসবে এবং সে যে এইভাবে কম্পিট করবে এবং বাংলাদেশের মেয়েদের জন্য যে এইভাবে কাজ করবে, এটা তুমি দেখাই দিছো।